হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই নিউ ভিডিও। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও তোমাদের ভালোবাসা ও ঠাকুরের আশীর্বাদে অনেকটা ভালো আছি। তো আমার এই নতুন ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দিবে। আর আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, আজকে সকালে উঠে একদম কুয়াশা ভরা সকাল, মনে হচ্ছে যেন শীত এসে গেছে। তো সকাল সকাল যতই কুয়াশা পড়ুক না কেন বন্ধুরা, একটু পরেই দেখবে এমন রোদ উঠেছে আর গরমের জন্য থাকা যাচ্ছে না। তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো আর স্কিপ করবে না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই সকাল সকাল নিয়েছে বাটা মাছ। তো এদিকে আমাদের এদিকে রাস্তায় ঘুরে বেড়ায় মাছ নিয়ে, তো ওখান থেকে নিয়ে নিল। তো দেখো একদম টাটকা মাছগুলো, মনে হচ্ছে যেন এখনই পুকুর থেকে তুলে এনেছে, একদম টাটকা বন্ধুরা। দেখো মাছগুলো নড়ছে কিন্তু একটু একটু, তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো কেমনভাবে সে শ্বাস নিচ্ছে মাছগুলো। আর আমার ছেলে বলছে, মা এগুলো জ্যান্ত আছে, এগুলোকে আমরা পালবো। ও বলছে মনে হচ্ছে যেন গরু ছাগলও পালবে বলছে, বলে নিজেই আবার হাসছে। তো দেখতে থাকো ভিডিওটা। আমি মাছগুলো কেটে ধুয়ে ঘরে নিয়ে রেখে দিলাম, রেখে দিয়ে স্নান করে নিলাম, স্নান করে পুজো দিয়ে নিলাম, দিয়ে এদিকে সেদ্ধ ভাত করা হয়েছিল, বাবু খেলো, খেয়ে স্কুলে গেল, তোমাদের দাদাভাইও খেলো, আর আমি এখনও খাই নেই বন্ধুরা, এখন খাবো। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার তো কোনো নামই নেই, একদম কম বৃষ্টি হচ্ছে বন্ধুরা, জোরে যে বৃষ্টি হচ্ছে সেরকম বৃষ্টিও না। তো আমি একটু তোমাদেরকে আমার ঠাকুরের আসনটা দেখিয়ে নিলাম। দেখো আমি পুজো দিয়ে নিয়েছি। তো আমি এখন আবারও দুপুরের জন্য ভাত বসাবো। তো জল নিয়ে যাব রান্নাঘরে, তার জন্য বালতিটা নিলাম। আর জল ছিল, জলগুলো আমি সিঁড়িতে ঢেলে দিলাম। ওখানে পাখি পায়খানা করে রেখেছে, তো জলগুলো আমি ঢেলে দিলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কাটছে সুপারি। তো ভাত খেয়েছে, সেদ্ধ ভাত করা হয়েছিল সকালবেলা, তো খেয়ে সুপারি কাটছে আর আমাকে বলছে সুপারিটাও কেটে দিলাম না। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দেবে আর আমার সাথে থাকবে। আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করে বলবে তো বন্ধুরা। আর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, ভাত হয়ে গেছে অনেকক্ষণ আগে, আমি নামিয়ে নিয়েছি আর করে নিলাম পটল আলু ঝোল। আর এদিকে আমি মাছটা কেটে ধুয়ে রেখেছিলাম, এখন নুন হলুদ মেখে নিচ্ছি। আর আমি কেমন করে করছি মাছটা, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো।
আমার মাছের ঝোলটা হয়ে গেছে, দেখো আমি মাছের ঝোলটাকে এখন নামিয়ে নেব। তো কেমন হয়েছে দেখতে বন্ধুরা মাছের ঝোলটা আমার কমেন্ট করে বলো। তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘরে আসলাম, আর দেখো আমার চুলটা ভেজা, তাই ছেড়ে রেখেছি। ফ্যানের তলায় বসবো, একটু বসলেই শুকিয়ে যাবে চুলটা। তো এদিকে দেখো বন্ধুরা অনেক কাপড় ভেজা, তো ভেজা কাপড়গুলো একটু নেড়ে চেড়ে এদিকে ওদিকে শুকোতে দিলাম, দিয়ে এগুলো শুকনো কাপড় ভাঁজ করে রেখে দিচ্ছি। আর মুরগি ঢুকে বন্ধুরা ঘরে সব সময়, তাই একটু আমি গেটটা লাগিয়ে রাখলাম, লাগিয়ে বলতে এদিকে ঢেকে রাখলাম। এদিকে দেখো আমার নাইটিটাও ভেজা, দুটো তিনটে নাইটি তবুও ভেজা। তো নাইটি আছে ভেতরে বন্ধুরা, আমি বার করি নেই, শাড়ি পরে নিলাম আজকে। আর এদিকে দেখো একটু আমি চলে আসলাম রাস্তার এদিকে বিকেলে, বিকেল বলতে বন্ধুরা সন্ধ্যায় লেগে যাচ্ছে, আর একটু পরে 5:30 পৌনে 6টা বেজে গেছে। দেখো এদিকে সূর্যি মামা ডুবে যাচ্ছে, তো আমাদের সাথে একটু শেয়ার করে নিলাম সূর্যি মামাকে। তো দেখতে থাকো আমার ভিডিওটা। তো এদিকে চলে আসলাম আমি রান্নাঘরে, তোমাদের দাদাভাই নিয়ে এসেছে দুটো কবিতরের বাচ্চা, তো ওগুলোকে মেরে কেটে ধুয়ে রেখে দিয়েছে। তো আমি এদিকে সব কিছু রেডি করে নিয়েছি। দেখো এগুলোকে আমরা বলি দুধ কচু, তো এগুলো দিয়ে রান্না করলে নাকি দারুণ টেস্টি হয়। তো আমি কবিতরের মাংসটা করে নিচ্ছি। তো বন্ধুরা আমরা যখন ছোটোবেলায় বাবা মা বা ভাই বোনেদের সাথে গরমের দিনে উঠোনে বস্তা বা চট পেতে শুয়েছিলাম আর চাঁদের আলো দেখতাম, তাই না বন্ধুরা, কি ভালোই না লাগতো। তো সেই দিনগুলো আমি এখনও বড্ড মিস করি বন্ধুরা। তো আমি সেগুলো দিন এখনও অনুভব করি, জানালা দিয়ে চাঁদের আলো দেখি আর সেই আগের কথাগুলো মনে জানালার ফাঁক দিয়ে বা বারান্দার উপরে যখন সেই চাঁদের আলোটা পড়ে, কি ভালোই না লাগে দেখতে, তাই না বন্ধুরা। কি মধুর দিনগুলো ছিল আমাদের।